যারা জানতে চান আমি আর কখনো সৌদি আরবে যাব কি না কিংবা যাইতে পারবো কি না, তাদের জন্য আজকের আমার এই ভিডিওটা। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে সকল কলিজার ভাই বোনদেরকে জানাই অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা ও দোয়া। হ্যাঁ, যারা এই প্রশ্নগুলো করেন, কমেন্টগুলো করেন, আজকে আমি আপনাদের কমেন্টের উত্তরগুলো দিব। আমি প্রায় দীর্ঘ 9টা বছর আমার এই সৌদিয়ান ম্যাডামের বাসায় কাজ করছি। আমার অনেক কলেজের ভাই বোন আছেন যারা আমাকে ভালোবাসেন, শুধু একটাই কারণ আমি পর্দা করে ভিডিও বানাই তার জন্য। সেই জন্যই আমাকে ভালোবেসে আপনারা বারবার কমেন্ট করেন, জানতে চান আমি আবার অন্য কোনো জায়গায় যাব কি না, আগের জায়গায় ফিরতে পারবো কি না। তো যেটা বলতে চাইছিলাম, এত 9টা বছর আমি আমার এই ম্যাডামের বাসায় আমি ছিলাম। তো কখনো ভাবি নেই যে আমার সাথে এরকম হবে, আমার সাথে এরকম বেইমানি করবে। মহিলা আমাকে সুন্দর করে কিন্তু গুছিয়ে গাছিয়ে সুন্দর করে বুঝিয়ে বাজিয়ে পাঠাইছে। পরে বুঝতে পারলাম যে কেন তো তাড়াতাড়ি পাঠাইছে, আগে বুঝতে পারি নাই। তো এমনিও কিন্তু আমি বাসাতে সত্যি কথা বলতে এত অত্যাচার করতো, এত কষ্ট দিত। এমনও দিন গেছে, বিশ্বাস করবেন না, আমার আগের ভিডিও দেখলে বুঝতে পারবেন আপনারা যে আমি না খেয়ে দিন কাটাইছি। ওরা খাবার আনছে আমার সামনে খাইছে, আমি চায়ে চায়ে দেখছি, আমি চা আর রুটি খাইছি, কখনো জিগায় নেই ওরা। আমি 2বারেই, 3বার তো কখনো খাইনি তেমন একটা, খুবই কম। 2বার, যেমন সকালে নাস্তাতে 12টা একটার দিকে খাইছি, সকালে তো 9টা থেকে উঠে কামে রানিংয়ে 12টা একটার দিকে সকালে নাস্তা খাইছি। এমন দিন গেছে 2টা 3টা বাজে গেছে, যদি ঘরে রান্না হয়েছে তাহলে খাইছি দুপুরে, আর রাত্রে কিছু খাইলে খাইছি, না খাইলে এইভাবে ঘুমাইছি। আমি দুপুরের খাবারই তো 4টে 5টার দিকে খাইছি। আর যদি মনে করেন যে না আজকে তারা বাহির থেকে এনে খাইবো, তো সেই দিন আমার খাবার নাই। আমি কি খাইম? আমি রুটি খায়া 1 কাপ চা খাই। ওই যে দুপুরে যে নাস্তা করছিলাম, রাত্রেও সেম নাস্তা করে খায়া ঘুমাইছি, রুটি আর চা। অথচ ওরা এত সুন্দর সুন্দর বাহির থেকে খাবার এনে খাইছে, কখনো বলে নাই যে তুই কি খাইছস কিংবা তুই কি খাইবি, তুই কিছু খাইবি কিনা, তোর জন্য খাবার আনতাম কিনা, কখনোই জিগায় নেই। তো আমি এভাবেই কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় করিয়া আমি কাজ করে গেছি। আল্লাহ পাক আমাকে অনেক ধৈর্য দিচ্ছিল, ধৈর্যশীলভাবেই আমি ওই বাসাটাতে কাজ করছি। আর না হয় এই বাসাতে কাজ করা 9 বছর 10 বছর কোনো মানুষেরই সম্ভব না। আমার ম্যাডাম যে মহিলা, তার বাসা ব্যবহার অতিরিক্ত খারাপ। শুধু সে কাজ বুঝে, তুমি কাজের মেয়ে, তুমি মানুষ কিনা কখনো জিজ্ঞেস করবে না, ঠিক আছে, শুধু কাজটাই বুঝে। তো আল্লাহ পাক তাদেরকে হেদায়েত করুক, আমি দোয়া করি। রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ পাক রিজিক একদিকে না একদিকে ব্যবস্থা করবে, আমি সেই জন্য কখনো দুঃখ করি না। আল্লাহর রহমতের শেষ নেই কোনো। আমার আল্লাহ চাইলে একদিকে না একদিকে আমার ব্যবস্থা করবে। তো যাইতে পারবো কি না সে আদৌ পর্যন্ত আমার সাথে যোগাযোগ করে, আমি অপর অনেক মেসেজ করছি, সে আমার কোনো মেসেজের উত্তর দেয় নাই। তো আর অন্য কোনো দেশে তো অবশ্যই আর যাওয়া হবে না, আমার অন্য কোনো দেশে যাওয়ার ইচ্ছা নাই। আমার আল্লাহ পাক যেন আমাকে দেশে থাকার মতোই তৌফিক দেন, সবাই দোয়া করবেন। হ্যাঁ, আমি অনেক টাকা দেনের তলে আছি, দেনাগুলো যেন আল্লাহ পাক সৎ পথে হালাল পথে বাঙ্গার ব্যবস্থা করেন। সবাই এই দোয়া করবেন। বোনকে ভালোবেসে যে এত কমেন্ট করেন, এত প্রশ্ন করেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালোবেসে পাশে আছেন বিদায় আমি এখনও সুস্থ আছি আলহামদুলিল্লাহ। আপনাদের কমেন্টসগুলো পড়লে খুব ভালো লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। অসংখ্য ধন্যবাদ সবাইকে।